হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। আজকের এই জুয়েলারিটা বানানোর জন্য অনেক রকম জিনিস তো লাগবে, কিন্তু প্রসেসটা একদমই সহজ। প্রথমে আমি একটা ওয়্যার বা একটা তার কেটে নিচ্ছি। আমার যতটা লেন্থ দরকার তার থেকে একটু বেশি পরিমাপেই আমি এই ওয়্যারটাকে কেটে নিচ্ছি, কারণ এতে আমার কাজ করতে সুবিধা হবে। এরপরে আমি নিয়ে চলে এসেছি লক বিটস। এই লক বিটটা একদমই ছোট্ট হয়, খুবই সূক্ষ্ম একটা জিনিস, কিন্তু এটার কাজ হচ্ছে অসাধারণ। তো প্রথমে আমি লক বিটটাকে নিয়ে তারের মধ্যে থেকে নিয়ে নিলাম। এরপর যে টাসেলটা নিয়েছিলাম ব্ল্যাক কালারের, সেই টাসেলের তলায় যে গ্যাপটা আছে তার মধ্যে থেকে তারটাকে নিয়ে ফোল্ড করে নিয়ে আবার ওই লক বিটের মধ্যে থেকে আমি তারটাকে বের করে নিচ্ছি, আর লক বিটটাকে ওপরের দিকে টাইট করে নিয়ে নিলাম। এখনো কিন্তু কাজ শেষ হয়নি। এবারে এই লক বিট যেটা আছে এটাকে এইভাবে চেপে দিলে এটা লক হয়ে যাচ্ছে। এটা খুবই ভালো একটা জিনিস অ্যান্ড সিকিউর একটা জিনিস। তো লক বিট দিয়ে তারটাকে লক করে নেওয়ার পর এবারে আমি এক এক করে এর মধ্যে কটন বল নিয়ে নিচ্ছি। আজকের এই জুয়েলারিটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের উপরে রেখেছি। তো আমি এখানে একটা করে হোয়াইট বল আর একটা করে ব্ল্যাক বল ইন করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এই জুয়েলারিগুলো কিন্তু আমি সেলও করি। আপনারা কেউ যদি আমার কাছ থেকে জুয়েলারি কিনতে ইন্টারেস্টেড হন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিংক দিয়ে দেব। আপনারা সেই লিংকে ক্লিক করে আমার সাথে সরাসরি কথা বলে নিতে পারেন। যদি কিনতে নাও চান, যদি অন্য কোনো কোয়ারিজ থাকে, তার জন্যও আপনারা আমাকে মেসেজ করতে পারেন। অলরাইট, এদিকে দেখুন সবকটা কটন বল আমার অ্যাড করা হয়ে গেছে এখানে। এবারে আমি এই পাতার চামচটাকে নিয়ে এসেছি। এটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। সিম্পলের মধ্যে বানাতে চেয়েছিলাম, কিন্তু যাতে দেখতে সুন্দর লাগে সেটাও চেয়েছিলাম, তাই আমি এই পাতার চামচটাকে এখানে ইউজ করছি। নিয়েছি একটা জাম্পরিংয়ের মুখটাকে ফার্স্টে আমি ওপেন করলাম। এবারে পাতার ওপরে যে গ্যাপটা রয়েছে তার মধ্যে থেকে জাম্পরিংটাকে আমি অ্যাড করে সেটাকে ভালোভাবে চেপে সিকিউর করে নিচ্ছি। এবারে দেখুন এটাকে নিয়ে তারের মধ্যে থেকে নিয়ে নিলাম আবার। আমি এরপরে আবারও কটন বল ইউজ করছি। একদম যে অর্ডারে প্রথমে বাম দিকে আমি কটন বলগুলোকে অ্যাড করেছিলাম সেই অর্ডারেই পরপর আমি আবার কটন বল অ্যাড করছি, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক। বাই দ্য ওয়ে, আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের উপরে বানিয়েছিলাম। আপনারা চাইলে মাল্টি কালার ইউজ করতে পারেন বা অন্য যে কোনো কালার কম্বিনেশন ইউজ করতে পারেন। সবগুলোই দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি আবার সেই লক বিটটাকে নিয়ে নিয়েছি, তবে এখানে আমি তারটা একটু বেশি নিয়ে ফেলেছিলাম, যার জন্য এটাকে আমাকে পরে কাট করে নিতে হবে। তো যাই হোক, প্রথমে আমি লক বিটটাকে এর মধ্যে থেকে নিয়ে নিলাম। এবারে দেখুন তারের যে অতিরিক্ত অংশটা রয়েছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। যদি একটুখানি তারের অংশ কেটে বাদ চলে যায় তাতে কিন্তু অসুবিধা কিছু নেই, তবে কখনোই ছোট নেবেন না, কারণ হাড়ের লেন্থ যদি ছোট হয়ে যায় তাহলে সেটা ইউজ করতে অনেক সমস্যা হতে পারে। তারপরে আবারও ওই টাসেলের মধ্যে থেকে তারটাকে নিয়ে ফোল্ড করে আবারও ওই লক বিটের মধ্যে থেকে আমি তারটাকে বের করে নিচ্ছি। এই প্রসেসটা একটু সাবধানে আর ধৈর্য ধরে করতে হবে। তারটাকে আমি মোটামুটি টেনে নিচ্ছি যতটা আমার হাড়ের লেন্থ আছে সেই অনুযায়ী। এবারে তারের যে অতিরিক্ত অংশটা রয়েছে সেটাকে আমি এই কটন বলগুলোর মধ্যে থেকে বের করে নিলাম। 3টে বলের মধ্যে থেকে আমি এই তারটাকে বের করে নিয়েছি। তার থেকে বেশি বলের মধ্যে থেকে এটাকে বের করার দরকার পড়ে না খুব একটা। এবারে যে লক বিটটা রয়েছে এটাকে আমি চেপে সিকিউর করে নিচ্ছি আবার।
এবারে তারের যে অতিরিক্ত অংশটা বেরিয়ে রয়েছে সেটাকে আমি কাট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ওই অতিরিক্ত তারের অংশটা যেন কোনোভাবেই বাইরের দিকে বেরিয়ে না থাকে, সেই বুঝে এটাকে কাট করে নিতে হবে। সো এই গলার হারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। এবারে চলে যাব কানের দুল বানানোর প্রসেসে। কানের দুলটা আমি ভীষণই সিম্পল প্রসেসে বানাচ্ছি এবং দেখতেও ভীষণই সিম্পল লাগলেও খুবই সুন্দর একটা লুক ক্রিয়েট করবে। তো প্রথমে ইয়াররিং হুকটাকে নিয়েছি, তার মুখটাকে ওপেন করে নিয়েছি আর ইউজ করছি আমি পাতার চামচ, ছোট্ট পাতা। তো এটাকে আমি এই ইয়াররিং হুকের যে মুখটা আছে তার মধ্যে থেকে ইন করিয়ে নিলাম। এবার এর মুখটাকে চেপে সিকিউর করে নিলাম। ব্যাস, কানের দুলটা একদম রেডি হয়ে গেছে। দেখুন মাত্র কয়েক সেকেন্ডে কানের দুলটা রেডি হয়ে গেল, বাট দেখতে কিন্তু অসাধারণ লাগছে। রেগুলার ইউজের জন্য এই ধরনের কানের দুলগুলো একদম পারফেক্ট। একদম একই প্রসেস ফলো করে আমি আরও একটা কানের দুল বানিয়ে নিচ্ছি। ইয়াররিং হুকের মুখটাকে ওপেন করে নিয়েছি, তার মধ্যে থেকে এই পাতাটাকে ইন করে আমি ইয়াররিং হুকের মুখটাকে আবার চেপে সিকিউর করে নিলাম। তো ব্যাস, আজকের এই কানের দুলটা আমার একদম রেডি হয়ে গেছে, তার সাথে হারটাও রেডি হয়েই গেছিল। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা কী ধরনের জুয়েলারি পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। স্টে সেফ, বি ক্রিয়েটিভ, টাটা।